ভাই এত টাকা দিয়ে কাঁঠাল কিনে সে কাঁঠালের সিডস গুলো ঠিক আমি এভাবে নষ্ট করছি। এখন পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কাহিনীটা কি। আর আজকের ভিডিওতে থাকবে সব আনকমন জিনিস। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যে আমার ডেইলি ব্লগ গুলো অনেক পছন্দ করেন, সেই জন্য আজকে আপনাদের সাথে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। দিনে দুপুরে আমার ঘর অন্ধকার দেখে অনেকে ভাবতে পারেন যে ঘর অন্ধকার কেন। সেটা আমি গত ভিডিওতে বলছি যে কেন আমি দিনের বেলা ঘর অন্ধকার করে রাখি, কিন্তু আমি এত অলর যে একটা রিং লাইটও জ্বালানোর প্রয়োজন বোধ করছি না। আমি কই যে ভাই এটা ন্যাচারাল ব্যাপার, ন্যাচারালি দেখানোর ট্রাই করতেছি। এই যে ফ্রিজ খুলে পলিথিন বের করতেছি, এটার ভিতরে কিন্তু গুপ্তধন আছে। হ্যাঁ, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর আমার হাজবেন্ড দেখতেছি মাংস নামিয়ে রেখে গেছে। এখন এটা কিসের সেটা বলতে পারতেছি না, খোলার পরে বলতে পারবো। কিন্তু আমার ছেলে এখানে আমাকে জ্বালাচ্ছে, সে নাকি জুস খাবে। তো চিন্তা করলাম আগে থাকে ঠান্ডা করে দেন, আমি আমার কাজগুলো মনোযোগ দিয়ে করতে পারবো। ঠিকই ছিল, কামটা করছে। এই যে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে আমি ঢালতেছি, নিচে পড়বে এটা মাস্ট। আর কেন জানি না, আমার মনে হয় যে ইতালিতে যারা থাকে, মানে যেসব বাচ্চারা এই জুসটা এত বেশি পছন্দ করে, কি আর বলবো। আচ্ছা, এখন যেহেতু রান্না বান্না শুরু করব, একটু আলোর দরকার আছে, তাই জানালাটাকে হাফ খুলে দিলাম। এগুলো হচ্ছে আমি মানে বীজ লাগিয়েছিলাম আর কি, এই ধনিয়া পাতার। এখন এগুলো হয়েছে, তুলে সবগুলো নিয়ে আসছে, কারণ ফুল চলে আসছে। আমি জানি না কেন এত তাড়াতাড়ি ফুল চলে আসছে। এই যে পলিথিনের ভিতরে সেই গুপ্তধন, এটা মামি পাঠাইছে মামির খেতে। এই শাকগুলো অনেক হয়েছে। এখন মামি বলছে এটা নাকি নুনিয়া শাক। আমি কখনো লাইফে এর আগে খাইনি, কিন্তু এখন প্রথমবারের মতো ট্রাই করবো আর কি। এই যে একদম মামি শিকড় সহ পাঠাইছে, যার কারণে এটা আমার ফ্রিজে প্রায় আজকে 2 থেকে 3 দিনের মতো পড়েছিল, তারপরে নষ্ট হয়নি। আমি সময়ের অভাবে এটা কুটতেও পারতেছি না, ভাজিও করতে পারতেছি না, এমন এক অবস্থা। তারপরে আমার হাজবেন্ড দেখতেছি গরুর মাংস নামিয়ে রেখে গেছে। এখন দেখতেছি পিসগুলো অনেক বড় বড়, তো এগুলোকে কেটে জাস্ট একটু ছোট করব, সবগুলো না, জাস্ট যেগুলো দরকার আর কি। চিন্তা করেন, মানে ভয়েস ওভার দিতে গেলে কেন যে এত নার্ভাস ফিল হয় আমি নিজেও জানি না। কারণ আমি দেখতেছি এটা গরুর মাংস, তারপরে মুখ দিয়ে বের হয়ে গেছে মুরগির মাংস। এটা কোনো কথা? মানুষ তো আমরা এমনি পাগল বলবে। আচ্ছা যাক, বাদ দেন, কেউ পাগল বলিয়েন না। তো আমি কি করছি, আমার সুবিধা মতো আমি সবগুলো সাইজ করে নিয়েছি। এরপরে দেখতেছি আমার বাসায় আদা বাটা নাই, রসুন বাটা নাই। আমি কখন এগুলো করবো জানি না। তো এখন যেহেতু ইনস্ট্যান্ট করতে হবে, আমি কি করলাম, একসাথে আদা রসুন পেঁয়াজ আমি ব্লেন্ড করে দেন চিন্তা করলাম মাংসতে দিয়ে দিব। এর আগে আমি কি করলাম, একটু তেল মশলাপাতি যা যা লাগে সবগুলো দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ আমার হাতের সময় খুবই কম। আমি প্রতিদিনই জানি, ব্লগে বলেছি আমি খুবই ব্যস্ত। আসলে আমি খুবই ব্যস্ত। 2টা বাচ্চা নিয়ে রান্না বান্না, ঘর ক্লিন, বাচ্চার পড়াশোনা, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, ও মাই গড, আমার সাথে যে কি হচ্ছে আমি জানি না। আমার কাছে প্রতিদিনই আমার শাশুড়িকে মিস করতেছি। মনে হয় যে উনি থাকলে আমার খুবই হেল্প হতো। আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে আমার শাশুড়ি খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। ও যাক, বকর বাদ দিয়ে আগে বলি, এই কাঁঠালের যে সিডস গুলা, সেগুলোর রহস্য কি। আমাদের কাঁঠালটা তো একটু কচি পড়ে গেছে আর কি, বেশি পরিপক্ক হয়নি এমন ছিল। ওমা, পরে দেখি কয়েকদিন পরে কাঁঠালের যে সিডস গুলো সবগুলো উপরে কালো কালো হয়ে গেছে। এখন এটা কেন হয়েছে জানি না, কিন্তু ভিতরে দেখতেছি খুবই ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু নষ্ট হয়ে গিয়েছে, যেগুলো আমি প্রথমে ফেলে দিয়েছি, তারপর কাটতে কাটতে যা পাবো চিন্তা করলাম ফেলে দিব। এখন ভাই আমি চিন্তায় আছি, এগুলো তো কাটবো ঠিক আছে, এখন কিভাবে ক্লিন করব না করব। আর উপরে যে ময়লা হয়েছে, যার কারণে আমার হাতের অবস্থা একদম 12টা বললেই চলে। এখন একটু সময় নিয়ে আমি ট্রাই করতেছি সবগুলো কেটে ফেলার। আর বাংলাদেশে দেখলাম যে ভাই আমার আম্মু এমনি ফেলাই রাখে, কিচ্ছু হয় না। এখানে মাত্র কয়েকদিনের ব্যবধানে এমন হয়ে যাবে, এটা কল্পনাও করি নাই আমি। এর থেকে বোঝা যাচ্ছে যে কাঁঠালটা পুরোপুরি পরিপক্ক ছিল না। আচ্ছা যাই হোক, এতক্ষণ আমার হাত নষ্ট হয়েছে, এবার চলেন আরেকজনের হাত নষ্ট করতে যাচ্ছি। আমি যখন যে কোনো কাজ করতে যাই, আমার ছেলে সবসময় বলে যে আমি করবো। তো চিন্তা করলাম এই কাজে ওকেই বিজি করে দিই। গিয়ে দেখি তো রুমের অবস্থা 12টা। আচ্ছা যাই হোক, যা 12টা বাজছে, এখন যেন 14টা না বাজে ওকে এই কাজে ধরাই দিছি। ও একটু নার্ভাস ফিল করতেছিল, কিন্তু ভাই আমি খুশি হয়েছি যে সে ফাইনালি সুন্দর করে বসছে, আমার কথা শুনছে, যে সে এগুলো করতে রাজি হয়েছে। অ্যান্ড ফাইনালি একটু পরে এসে সে আমাকে সারপ্রাইজ করছে যে আসলে সে সবগুলো পরিষ্কার করতে পারছে। এখন এখানে দেখতেছি অনেকগুলো নষ্ট আছে, আমি সবগুলো বেছে বেছে ফালাই দিছি। যদি বাংলাদেশে থাকতাম, ভাই বোনেরা বিশ্বাস করেন, এই কাঁঠালের সিডস আমি জীবনেও খাইতাম না, সব ফালাই দিতাম। একমাত্র রিজন হচ্ছে এখানে তার অ্যাভেলেবেল নেই, এটাই কষ্ট। আচ্ছা যাই হোক, আমার ছেলেকে তো আমি মন ভরে আদর করে দিছি। তারপরে এই যে মামি যে শাকটা দিছিল, এগুলো আমি পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ। এইদিকে আমি এগুলো পরিষ্কার করতেছিলাম, মানে বাছতেছিলাম বা কাটতেছিলাম, আর আমার ছেলে এই যে কাঁঠালের সিডস গুলো আমাকে পরিষ্কার করে দিচ্ছে। যাক,
উপরের খোসাটা তো উঠাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে রেড রেড যে ওইটা তো কিভাবে উঠাবো আমি জানি না। বাংলাদেশে তো আমরা কি করতাম, আমাদের পুকুর ঘাটে যে সিঁড়ি ছিল সেখানে ঘষে উঠে ফেলতাম। এখন এখানে তো ঘষার মতো আমি কিছু পাইতেছি না, তো চিন্তা করলাম কি আর করা, এগুলো সহই খেতে হবে। আর আমি চিন্তা করতেছি এটা নিয়ে ভর্তাই বানাবো, রান্না করবো না আর কি। মোটামুটি আমার গরু মাংস কষানো শেষ, জাস্ট গরম ঝোল দিব আর কি। এই যে আমি বলছি আমার ছেলে সব জায়গায় পণ্ডিতি করে, আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিছি। নিচে এত পানি ফেলছে কিন্তু আমি কিছু বলতে তাকে মন চাচ্ছে না, শুধু এই কারণে সে আমাকে অনেক হেল্প করছে আজকে। সে যদি হেল্প না করতো আসলে আমার অবস্থা টাইট হয়ে যাইতো আর কি। তো চিন্তা করলাম আহা বেচারা আমাকে আজকে এত হেল্প করছে, তার মাথাটা ঠান্ডা হওয়ার জন্য ওকে একটু নারকেলের জুস খাওয়াই। এর জুসটা দিয়ে নাকি পুডিং বানানো যায়, আসলে ট্রাই করতে হবে। আমি অনেক অনেক মানে ভিডিও দেখছি আর কি। এই যে দেখেন, আমি ওরে ভালোর জন্য একটু জুস খাওয়াইতে গেছিলাম, সে আমার গ্লাসটা ভেঙে ফেলছে। মানে এটা কোনো কথা? ভাঙার পরে সে এমন ভাব করতেছে সে কিছুই জানে না, সে কিছুই করে নাই। আরে সে তো গ্লাসে জুস খাইই নেই, মানে এমন একটা ভাব নিছে। নর্মালি আমি ওকে অনেক বকতাম, কিন্তু কেন জানি না মনে হয় এই যে কাঁঠালের সিডসগুলো আমাকে ক্লিন করে দিছে, এই জন্য তাকে আর কিছুই বলতে মন চাচ্ছিল না। আমি ফাইনালি সিদ্ধ করে ফেলছি। আর হচ্ছে এই যে দেখতেছি উপরে খোসাটাও অনেকটাই ক্লিন হয়ে যাচ্ছে, তো আমি হাতের ঘষায় যতটুকু সম্ভব ক্লিন করে নিব আর। কিন্তু ভাই কথা তো এটা না, কথা হচ্ছে আমি যেই ভর্তা বানাতে গেছি দেখি যে আমার বাসায় কোনো রকমের শুটকি নেই। এখন কি করব, পরে চিন্তা করলাম আচ্ছা লিমা ভাবিকে ফোন দিব, যে উনি চাইছিল যে কাঁঠালের বিচির ভর্তা খেতে, তো ওনার থেকে একটু শুটকি নিয়ে নিব আর কি। আমি ভাবছি আমার বাসায় আছে, পরে দেখি নাই, কিছু করার নাই। আচ্ছা যাক, আমি এদিকে ওই শাকটা ভাজি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটাকে নুনিয়া শাক, নোনতা শাক কি জানি বলে, আমি জানি না। কিন্তু আমার কথা হচ্ছে এই শাকটা ভাজি করে আমি যখন খাইছি আমার কাছে এটা টক টক লাগছে। এখন আমি ভাবছি নুনিয়া শাক বা নোনতা শাক মানে হচ্ছে একটু নোনতা নোনতা লাগবে বা এমন কিছু আর কি, কিন্তু ভাই এটা দেখে উল্টা টক লাগতেছে। তাহলে এটার নাম কেন নুনিয়া শাক দিল আমি জানি না। টক শাক বা টক পাতা বা এই টাইপের কিছু একটা রাখতে পারতো। মা কি একটা অবস্থা, সবই উল্টা। মোটামুটি আমার রান্না কমপ্লিট প্রায়, কিন্তু এদিকে আমার কিচেন অবস্থা দেখে আমার কান্না আসতেছে। আমার ছেলে অর্ধেক মানে নোংরা করছে, বাকিটা তো আমি করছি, এখন এগুলো ক্লিন করতে হবে, কিছু করার নাই। কিন্তু ভাই দেখেন শাকের যে পরিমাণ হয়েছে, আমাকে জাস্ট অপমান করছে আমার মনে হইতেছে। এতগুলো শাক দিছি, এতটুকু হয়েছে। তারপর আমি সবকিছু ক্লিন ট্লিন করে তাড়াতাড়ি করে আরশিলকে প্রাইভেটে বসিয়ে দিয়েছি, আর সামনে আমাকে বসে থাকতে হয়েছে। সে যেহেতু নতুন নতুন সবকিছু শুরু করতেছে, মোটামুটি আমাকে একদম ফুলি টাইম দিতে হচ্ছে তাকে। তো প্রাইভেটটা আমি অনলাইনে শুরু করছি আরবিটা। তো ঘরে প্রায় 4টা থেকে 5টা অবধি সে আরবি পড়ে, 5টা থেকে 6টা অবধি সে বাংলা আর ইংলিশ পড়ে। কিন্তু আমার মনে হচ্ছে যে সে এখনো কোনো কিছু ওইভাবে বুঝতে পারতেছে না যে কিভাবে কি পড়তে হবে। তবে আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই পিচ্ছিটাকে বাসায় রেখেই আমি ওকে প্রাইভেটে দিয়ে আসতে যাচ্ছিলাম, কারণ হচ্ছে আমার বাসা থেকে ওখানে যেতে মাত্র 2 থেকে 3 মিনিটের মতো লাগে, আরো কম লাগে ভাই, মানে আসা যাওয়া নিয়ে 2 থেকে 3 মিনিট। যেহেতু পিচ্ছি ঘুমিয়েছিল তো রেখে জাস্ট টুক করে দিয়ে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ আমার ছেলেও প্রাইভেট পড়ে চলে আসছে, তো ওকে একটু আমি লাচ্ছি টাইপের কিছু একটা বানিয়ে দেবো ভাবতেছি। এখন আমি কনফিউজড হয়ে গিয়েছি লাচ্ছিটা আমি কি দিয়ে বানাবো। আমার কাছে 2টা অপশন ছিল, আম দিয়েও আবার হচ্ছে তরমুজ দিয়েও। আম দিয়ে রিসেন্টলিও খাইছি, তো চিন্তা করলাম না আজকে একটু তরমুজ দিয়ে ট্রাই করি। কিন্তু তরমুজের একটা মানে কঠিন কথা হচ্ছে ওই যে তরমুজের যে কালো কালো সিডসগুলো আছে এগুলো কেমনি ক্লিন করবো ভাই, মানে এগুলোর জন্য আমার ছেলে মাঝে মাঝে খেতেও চায় না, এমন একটা অবস্থা আর কি। তো আমি কে জানি বলছে, আমার মনে পড়তেছে না, তো একজনের বলছে যে তরমুজের যে ভিতরের সিডসটা হয় সেটা যদি একদম বড় আকার একটা হয়ে যায় তো জাস্ট মানে কেটে ফালাই দিতাম, বাস্তা শেষ। কিন্তু এত ছোট ছোট মানে সিডস যে ক্লিন করে খাওয়া মানে একটা প্যারা হয়ে যায়। মনে মনে বলি ভাই এত টেস্টি একটা খাবার খাওয়া, একটু কষ্ট করবে না, এটা কোনো কথা? আচ্ছা যাক, কথা বলতে বলতে আমি সবগুলো ক্লিন করে দেন আমার পছন্দের দইয়ের সাথে একটু দুধ মিশিয়ে এরপর ব্লেন্ড করে নিব, বাস্তা। আচ্ছা আমি ভিডিওতে যে বাস্তা বাস্তা বলি, আমার এটা চলে আসে, কিছু করার নাই। বাস্তা মানে হচ্ছে ওকে বা ফিনিশ এই টাইপের বুঝায়। আমি গত ভিডিওতেও বলছি আপনাদের সাথে। তো লাচ্ছিটা এত মজা হয়েছে যে কি আর বলবো, কারণ তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল। কেউ যদি এক্সট্রা মিষ্টি খেতে চায় তাহলে একটু চিনি অ্যাড করতে পারে, কিন্তু আমার কাছে এটাই বেস্ট লাগছে, কারণ দইটাও আমার খুবই পছন্দের। তো আর কি আমারও অনেক ভালো লাগছে, আর আমার ছেলে তো খুব পছন্দ করছে। সে কি করছে, জুস থেকে একটা পাইপ নিয়ে দেন খাওয়া শুরু করছে। ভাই রিয়েল লাইফের একটা ম্যাজিকের কথা বলি, আমি এমনি জানি যে আমার বাসা আজকে শুটকি নাই, কিন্তু আসলে প্রাইভেট পড়ি আসার সময় জেরিনের সাথে দেখা হয়ে যায়। সে আমার জন্য অনেক আগে থেকে এই শুটকিটা মানে সে দেশ থেকে নিয়ে আসছিল, রেডি করে রাখছে। সে বলতেছে দিব দিব যাবো যাবো, যাওয়া হয় না, এই নাও তোমার জন্য যে মানে তোর জন্য যে শুটকিগুলো রেডি করছি এখন নিয়ে যা। ও মা, আমি তো পুরাই অবাক ভাই, ও কেমনে জানেন নাকি এটা একটা ম্যাজিক্যাল একটা
ব্যাপার, মানে কি আর বলবো, আমি খুব খুশি হয়েছি। তো পরদিন ইনশাল্লাহ কাঁঠালের সিডস দিয়ে আমি ভর্তা বানাবো, আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই ছিল আমার লং একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, টাটা।